ম্যাথ টেবিলের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এই অভিনন্দনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা ভেক্টর ধরেছি। আগের দিন একটা ভেক্টরের চ্যাপ্টার শুরু করেছি, যোগ বিয়োগের ব্যাপারগুলো আলোচনা করেছি। আজকে এই যোগ বিয়োগ বাদে গুণের বিভিন্ন ফ্যাক্টরগুলো আলোচনা করব। তোমরা দেখতে থাকো, আমাদের চ্যানেলকে ভালো লাগবে তোমাদের। এবং নো ডাউট এমন এমন কিছু ম্যাথ আমরা আলোচনা করব যে ম্যাথগুলো খুব এসেনশিয়াল, খুব প্রয়োজনীয়, তোমাদের অনেক আপডেট ভার্সন এই ভেক্টরের। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের গুণ। আমি খুব ধীরে ধীরে স্লো মোশনে আলোচনা করছি, তাতে সময় বেশি লাগো, তাড়াহুড়ো নেই, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করা যাবে। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে গুণ, ভেক্টরের গুণফল। তাহলে ভেক্টরের গুণফল বিষয়ে দেখো আলো কি আসছে। ভেক্টরের গুণফলকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুই ভাগ হলো একটা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। তাহলে স্কেলার প্রোডাক্ট और डॉट প্রোডাক্ট, এটাকে এই ডট দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ স্কেলার প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট এটাকে ডট দ্বারা ডিনোট করা হয়। এইটা হচ্ছে ডিনোট করা হচ্ছে। তাহলে আমরা স্কেলার প্রোডাক্ট ও ডট প্রোডাক্টের ব্যাপারটা আলোচনা করছি। তাহলে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কি জিনিস এটা আমরা বিস্তারিত আলোচনা করছি। দেখো এ ডট বি, এই যে ডট হলো এর জন্য একটা সূত্র পেয়ে যাব, মড এ মড বি cos থিটা। দেখো এইখান থেকে আবার যদি বলা হয় দুটি ভেক্টরে কত অ্যাঙ্গেলে থাকে সেটারও সূত্র পেয়ে যাবে। দেখো cos থিটা ইকুয়াল a ডট বি বাই মড a ডট মড বি। এবার যদি দেখো আমি a কে আমি ধরতে পারি x i, y j, z কে, আর b কে ধরতে পারি p i প্লাস কিউ জে প্লাস আর কে। সবগুলো হচ্ছে ভেক্টর ভেক্টর ক্যাপ 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 ক্যাপ। তাহলে দেখো মড এ ইকুয়াল টু লেখা যায়, আগের দিন এগুলো সব বুঝিয়েছি, আর মড বি ইকুয়াল টু লেখা যায় পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার তার রুট। অর্থাৎ এখানে cos থিটার যে সূত্রটা আসবে সেটা a ডট b রুট ওভার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ডট p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস কমপ্লিট। তো চলো ডটে আরো কয়েকটা নিয়ম আমরা এবার আলোচনা করছি। আমাদের কিন্তু স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টে আমরা কিন্তু চলছি। এই যে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আমি করতে পারি a স্কয়ার। আবার মনে করো মড a স্কয়ার। বোঝা গেছে? ঠিক একই ভাবে যদি আমি লিখি i dot i square, j dot j square, k dot k square। তাহলে i square j square k square মানে 1 মানে 1 মানে 1। অর্থাৎ এখানে একটা সম্পর্ক নির্ণয় করতে পারি যে i square j square k square। বোঝা গেল সবার?
এবার দেখো আমি প্রজেকশন বের করতে পারি। প্রজেকশন প্রজেকশনটা কি? লম্ব অভিক্ষেপ। প্রজেকশনটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। এটাকে বলা হয় এইভাবে, এ এর লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপকে এইভাবে না লিখে এইভাবেও বলা যায়, এ এর স্কেলার লম্ব অভিক্ষেপ। বোঝা গেল সবার? এ ডট বি বাই মড বি। এবার যদি লেখা যায় বি এ লম্ব অভিক্ষেপ বা স্কেলার অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, তাহলে হবে এ ডট বি বাই মড। অর্থাৎ যখন এ যাবে তখন বি নিচে, যখন বি এর চাইবে এ নিচে। খুব তাড়াতাড়ি টোকা হোক। এবার যদি একটু পার্থক্য করে দেয়, খুব কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই ম্যাথগুলো পাওয়া যাবে। এ এর ভেক্টর লম্ব অভিক্ষেপ, এর ভেক্টর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে এ ডট বি মড বি স্কয়ার ডট বি। ভেক্টর 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 ভেক্টর, সবগুলোই ভেক্টর 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 ভেক্টর। আবার যদি বলে বি এর ভেক্টর লম্ব অভিক্ষেপ, তাহলে হবে এ ডট বি বুঝতে পারলে সবাই? দেখো স্কেলার অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এখানে যদি ভেক্টর উল্লেখ না করা থাকে তার মানে বুঝতে হবে স্কেলার লম্ব অভিক্ষেপ। তার মানে এ ডট বি বাই ডট এ ডট বি বাই মড বি। বোঝা গেছে? আর কি যখনই বলে দেবে ভেক্টর লম্ব অভিক্ষেপ উল্লেখ যদি করে দেয় ভেক্টর, তখনই হবে এ ডট বি মড বি স্কয়ার ডট বি, এ ডট বি মড এ স্কয়ার। বোঝা গেল সবার? তাহলে এটা হলো স্কেলার অভিক্ষেপ, বোঝা গেছে? আর এটা হলো ভেক্টর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? লম্ব ব্যাপারটা কি? দেখা গেল এ ভেক্টরের উপরে বি ভেক্টর লম্ব, তাহলে কি হবে? এ ডট বি ইকুয়াল 0। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে পরস্পর লম্ব, পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার, তাহলে এ ডট বি ইকুয়াল 0। বোঝা গেছে? ঠিক একই ভাবে যদি তাই হয় তাহলে আই ডট জে ইকুয়াল 0, জে ডট আই আগে পরে আছে ইকুয়াল 0, জে কে 0। বোঝা গেছে? কে আই 0, অর্থাৎ যাই হোক গুণফলটা 0 হবে। এবি ভেক্টর পরিপ্রেক্ষিত হবে, আই ক্যাপ জে ক্যাপের পরিপ্রেক্ষিতেও হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আই ক্যাপের পরিপ্রেক্ষিতেও 0 আসবে। বোঝা গেছে? এগুলো এমসিকিউ যদি খুব তাড়াতাড়ি মনে রাখবে, নাহলে এমসিকিউ যদি তুই তাড়াতাড়ি করতে পারিস, তোমরা যদি এমসিকিউ খুব তাড়াতাড়ি করতে পারো তাহলে লেন্দি অঙ্কগুলো খুব তাড়াতাড়ি, কারণ এখন তো বড় অঙ্ক থাকছে সব কিছু, কিন্তু এমসিকিউ ধারণা যদি তোমার কাছে ক্লিয়ার হয়, কনসেপ্ট ক্লিয়ার, তাহলে বড় অঙ্ক চটকে তুমি ধরে রাখতে। বোঝা গেল? বুঝবো? এবার আমরা বলতে পারি উপাংশ।
কম্পোনেন্ট শব্দটা সবকটা কিন্তু ইংলিশটা আমি ইউজ করছি, ঠিক আছে? উপাংশ, কম্পোনেন্ট, ঠিক আছে? উপাংশ কি? এ এর উপাংশ, তাহলে এ এর উপাংশ মানে বি এর সঙ্গে এর সম্পর্ক, ঠিক আছে? তাহলে উপাংশটা হবে a ডট বি মড বি স্কয়ার ডট বি, হয়ে গেল উপাংশ। দেখো ভেক্টর অভিক্ষেপ আর উপাংশ একই হবে, ঠিক না? আচ্ছা, বি এর উপাংশ এবার দেখো একটু লক্ষ্য করো, আমি যদি এ এর লম্ব উপাংশ চাই তাহলে এ মাইনাস এ ডট বি মড বি স্কয়ার ডট মড কি বোঝা গেল সবার? লম্ব, লম্ব হলে এ মাইনাস এটাকে বলা হলো লম্ব উপাংশ। কোনটা মড? এটা হচ্ছে মড বি হোল স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে এর লম্ব উপাংশ, অর্থাৎ এটা এই উপাংশটা থেকে যদি এ থেকে যদি এই উপাংশটা দিয়ে দেই তাহলে হয়ে যাবে এ লম্ব উপাংশ। বোঝা গেল? তাহলে ঠিক একই ভাবে বি এর লম্ব উপাংশ, তাহলে বি থেকে বাদ কি সবার পরিষ্কার হচ্ছে? সব ভেক্টর চিহ্ন দিয়ে দাও, তাহলে উপাংশ চারটা কমপ্লিট হলো। একটা এমনি উপাংশ, একটা লম্ব উপাংশ। লম্ব উপাংশ হলে এ মাইনাস বা বি মাইনাস। দেখো এ মাইনাস আর এটা বি মাইনাস, কমপ্লিট। বন্ধুগণ এখন আমরা বুঝাবো ক্রস প্রোডাক্ট। এতক্ষণ স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, এখন আমরা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। বোঝা গেছে? যার নাম ক্রস প্রোডাক্ট তারই নাম ভেক্টর। বোঝা গেছে? তাহলে ক্রস প্রোডাক্ট এটাকে কি দিয়ে প্রকাশ করা যাচ্ছে? ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টকে এই ক্রস চিহ্ন দিয়ে ডিনোট করা হচ্ছে, ডি। ঠিক আছে? এই এ দিয়ে এটাকে ডিনোট করা হচ্ছে। এবার কি এই ক্ষেত্রে আমি পাবো এ ক্রস বি মড বি সাইন থিটা এন ক্যাপ। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এবার আমি প্রত্যেকটা সম্বন্ধে আলোচনা করছি। যদি এ ইকুয়াল পি আই কিউ জে আর কে হয়, বি ইকুয়াল এক্স আই ওয়াই জে আর কে হয়, তাহলে এ ক্রস বি হবে আই জে কে পি কিউ আর এক্স ওয়াই জে ক্যাপ ক্যাপ ক্যাপ। এই ক্রস মানে ডিটারমিনেন্ট। ঠিক আছে? এই ক্রস মানে কি?
ডিটারমিন্যান্ট তাহলে আই জে কে মানে পি কিউ আর এক্স ওয়াই জেড আর আই জে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা এবং তার ডিটেলস আলোচনা করব এবং আমরা আজকে যেটা করছি তিনটে চ্যাপ্টার আজকে তিনটে এক্সারসাইজ একসঙ্গে নিতে হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখতে বন্ধুগণ যে x y z perpendicular unit ভেক্টর লম্ব একক ভেক্টর যে আমি পেয়েছি এটার আবার একটা সূত্র আছে সূত্রটা কি a cross b by mod a cross b হলো এবার দেখো আমি এই একক ভেক্টর নিয়ে আরো কিছু আলোচনা করছি দেখো একক ভেক্টর লম্ব একক ভেক্টর আমি এর আগের দিন আলোচনা করেছি একক ভেক্টর আজকে হচ্ছে লম্ব একক ভেক্টর এই লম্ব এককটা কি লম্ব একক ভেক্টর হচ্ছে n ঠিক আছে লম্ব একক ভেক্টর হচ্ছে n এখন যদি একটা কোশ্চেন থাকে যে লম্ব একক ভেক্টরের মান 5 হলে লম্ব একক ভেক্টর কত তাহলে ইকুয়াল দেখো এই n ক্যাপ হবে আর কি হবে এই যে 5 আছে এই 5টার সামনে বসবে আর কি হবে a ক্রস b তার এটা হলো সলিউশন অর্থাৎ যেটা বলবে সেটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 5 গুণ 10 গুণ 15 গুণ 14 গুণ 13 গুণ আমরা একক ভেক্টরের ক্ষেত্রেও দেখেছি যেটা বলেছে সেটা একক ভেক্টরের সাথে মাল্টিপ্লাই ঠিক আছে এখানে লম্ব একক ভেক্টর বলেছে তাহলে লম্ব একক ভেক্টরটা হচ্ছে n এটার সাথে আমি মাল্টিপ্লাই করে দেব কি করব 5 a ক্রস b নিচে a ক্রস b তার পরিষ্কার বোঝা যাচ্ছে জিনিসগুলো বুঝলাম আবার এবার এই লম্ব একক ভেক্টরের ক্ষেত্রে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একটা বিশেষ থিওরি আছে থিওরিটা মনে করো সবাই দেখো সবাই এটাকে বলা হচ্ছে আই জে কে আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ বিচার করি তাহলে আমি ধরবো এটা থেকে এটা এটা থেকে এটা এটা থেকে বোঝা গেছে তাহলে এই ক্ষেত্রে কি আসবে দেখো আই ক্রস জে আই ক্রস জে দেখো আই ক্রস জে মানে এখানে আসবে কি জে ক্রস কে মানে ধরবো আই কে ক্রস আই মানে ধরবো জে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ বোঝা গেছে এবার যদি আমি ধরি ক্লকওয়াইজ দেখো কে আই তার মানে হবে কে আই আমি ধরলাম আই কে
দেখো মাইনাস হচ্ছে কে জে মাইনাস আই জে আই মাইনাস ক্যাপ 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 বোঝা গেল? এটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। বন্ধ করবে, সবই কিন্তু ক্রস প্রোডাক্ট, সব ক্রস প্রোডাক্টের থিওরি। এবার আমরা যাব হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্ট ট্রিপল প্রোডাক্ট কি? দেখো A ডট বি ক্রস সি, এটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। এটাকে আমি এইভাবে লিখতে পারি A B C। এটাকে ট্রিপল প্রোডাক্ট। এখান থেকে কিছু কিছু ম্যাথ আসতে পারে। এখান থেকে আসলো, দেখা গেল I ডট জে ক্রস কে। দেখো I ডট জে কে মান হচ্ছে কিন্তু I, কেমন সেটা? তাহলে I I গুণ করলে কি হবে? I স্কয়ার, I স্কয়ারের মান একই না? বোঝা গেল জিনিসটা? আবার মনে করো দিতে পারো যে কে, দেখো যে কে আই মানে অ্যান্টি ক্লক, তার মানে যে, তার মানে জে স্কয়ার 1, সব ক্যাপ 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 ক্যাপ। ক্রসটা তোমরা নিজেদের দায়িত্বেই দেখে নিও, চেক। এবার যদি মনে করে I ডট কে ক্রস জে, তাহলে I ডট মাইনাস আই, তাই হবে না? I স্কয়ার ইকুয়াল মাইনাস ক্যাপ 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 কে জে। দেখো কে এইদিকে, জে, তাই কি না? তাহলে জে কে হলে কি হবে? এটা জে কে হওয়া উচিত ছিল, জে কে হয়ে না হয়ে কি হলো? কে জে। বোঝা গেছে? তার মানে এটা হবে মাইনাস আই, কেমন দিলাম সূত্র? তাহলে মাইনাস আই প্লাস আই মাইনাস আই স্কয়ার, আই স্কয়ার। আবার একটা করা যেতে পারে, মনে করো কে থাকলো ডট জে ক্রস আই হচ্ছে। তাহলে আই জে কথার উল্লেখ ছিল, আই জে না হয় জে আই, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে কে ডট মাইনাস কে মানে মাইনাস কে স্কয়ার ইকুয়াল মাইনাস 1, ক্যাপ 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 ক্যাপ। খুব সোজা জিনিস, খুব ইজি। ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, মনে করো a ইকুয়াল xi yj zk, b ইকুয়াল pi qj rk, c ইকুয়াল টু mi nj tk। সব ক্যাপ লাগাও।
না হলে বলবে মাস্টারমশাই ক্যাপ দিতে ভুলে গেছে, তাই না? ক্যাপ দিতে আর ভেক্টর দিতে মাস্টারমশাই ভুলে গেছে, লজ্জার ব্যাপার। একটা এইচএসএ লেভেলের যদি মাস্টারমশাই ক্যাপ না দিতে হয়, ঠিক খুব লজ্জার ব্যাপার, তাই না? দেখো এবার এই ফর্মে যদি এ বি সি ফর্ম চাই তাহলে কি করব? তার মানে করব x y z p q r m n, এটা একদম ইজি জিনিস। ধীরে ধীরে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটু বেশি থেকে বেশি, হ্যাঁ, প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আমি নিয়ে যাচ্ছি যাতে তোমাদের একটু অসুবিধা না হয়, কনসেপ্ট যেন একদম পরিষ্কার থাকে। বন্ধ করেছি, আরো কতগুলো জিনিস বুঝাচ্ছি। দেখো এইরকম যদি থাকে, এটাকে যদি আমরা একটা অল্টারনেট করি, দেখো একটা ঘর সরালাম, তার মানে মাইনাস, বোঝা গেছে? বিটা এতে আনলাম, এটা বিটা একটা হচ্ছে, এটার আগে মাইনাস। এবার যদি আমি আবার করি বি সি হয়েছে এ, দেখো এটা এটা সরালাম, তাহলে আরেকটা মাইনাস আসবে, তাহলে কি হবে? প্রথমে একটা -1 নিলাম, আবার এক ঘর সরালাম, -1 নিলাম, অর্থাৎ বি সি এ। মাইনাসের ব্যাপার বোঝা গেল সবার? বন্ধ করেছিস? চালু কর। তার মানে মানটা হবে, আমার যদি থাকে এ বি বি, মানটা হবে 0। বোঝা গেছে? যদি থাকে এ বি এ, মানটা হবে 0। কেন? এ ভেক্টর যদি ডিটারমিনেন্ট এসে যায়, দুটো আইডেন্টিক্যাল হচ্ছে, বি ভেক্টর দুটো আইডেন্টিক্যাল, অর্থাৎ দুটো রো ওয়াইজ যদি আইডেন্টিক্যাল হয় বা কলাম ওয়াইজ যদি আইডেন্টিক্যাল হয়, তার মানটা হবে 0, তাই কি না? তাহলে ফটাফট 0 আমরা করতে পারি। যদি রো ওয়াইজ দেখি, যদি কলাম ওয়াইজ দেখি, দুটো যদি রো অথবা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে সেটার নাম 0, তাই এগুলো 0। বন্ধ কর। যদি মনে কর একটা থাকলো, আমি এ ধরলাম এক্স আই ওয়াই জে জেড কে, বি ধরলাম পি আই কিউ জে আর কে, তাহলে কি হয়? এই তার অনুসারে যদি বসাই, তাহলে এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই জেড, আবার পি কিউ আর, কি দুটো আইডেন্টিক্যাল না? তো সরাসরি সেটাই বলা হচ্ছে এতটুকু ভাষার মধ্যে, সেটাই বলা হচ্ছে এতটুকু পরিভাষার মধ্যে। আর ডিটারমিন্যান্ট আমরা দেখেছি যে আমি যদি এখানে এক ঘর সরাই, অর্থাৎ এক্স এক্স পি, আমি জেড জেড আর এক্স
ওয়াই ওয়াই কিউ এক ঘর সরালাম না, এটা এটার মধ্যে চেঞ্জ করলাম না, কি রে না এটা এটার মধ্যে না, আমি করলাম কি আচ্ছা এক্স ওয়াই পি এক্স ওয়াই আর জেড জেড, হ্যাঁ আমি এক্স ওয়াই দুটো তো একই আছে তাই না, তাহলে এটা বোঝাচ্ছে না। আমি আরেকটা ভালো উদাহরণ দিই, আমি কি করব এই জায়গাটা সরাই এক্স ওয়াই জেড পি কিউ আর এক্স ওয়াই জেড বল, এটা একটা সরাই তাই না, তাহলে একটা চেঞ্জ হলো একটা মাইনাস, বোঝা গেল উদাহরণটা এক্সাম্পলটা, হ্যাঁ আগের পর থেকে এটা কার বেটার হলো। আবার যদি এটাকে এখানে না রেখে আরেকটা ঘর যদি সরাই পি উপরে কিউ উপরে আর উপরে এক্স ওয়াই জেড নিচে, তাহলে আরেকটা মাইনাস ওয়ান আসবে। বোঝা গেছে, প্রতিটা একবার চেঞ্জের জন্য একটা মাইনাস ওয়ান, দুইবার যদি চেঞ্জ করি দুটো মাইনাস ওয়ান, তার মানে প্লাস। বোঝা গেল সমাজ বন্ধ। যদি এ বি সি 0 হয় তাহলে কে এ বি সি এর মানও হবে 0। যদি এ কে বি সি অর্থাৎ কেটা কি কনস্ট্যান্ট হবে এর মান হবে 0। বোঝা গেছে, ম্যাট্রিক আর ডিটারমিন্যান্টের ক্ষেত্রে প্রধান পার্থক্য হচ্ছে ডিটারমিন্যান্টের ক্ষেত্রে হয় রো ওয়াইজ নাহলে কলাম ওয়াইজ কমন নিতে হয়, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে গোটাটা থেকে একটা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে গোটাটা থেকে একটা কমন, আর ডিটারমিন্যান্টের ক্ষেত্রে প্রত্যেকটা রো ওয়াইজ অথবা প্রত্যেকটা কলাম ওয়াইজ একটা করে কমন নেওয়া। পরিষ্কার সবার? বোঝা গেল এটা? তো